হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমাদের জন্য খুব স্পেশাল বিকজ উই আর গোয়িং ফর আ ভ্যাকেশন। তো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আমাদের ট্রিপটা শুরু করতে যাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাপি জার্নি টু আস। থ্যাংক ইউ, বাই। হ্যাঁ, আমরা ভ্যাকেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ব্লগের আগে গিয়ে তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন। এই যে কুহুরানিও রেডি। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে গাড়িতে যাব আর কি। উবের বুক করা হয়েছিল। উবেরে আমরা ব্যাঙ্গালোর স্টেশন পর্যন্ত যাব। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লেগেছে ব্যাঙ্গালোর স্টেশন যেতে। দেখো আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড ক্রাউডেড ছিল আর রোদ্দুর গরম বাপরে, কিন্তু ওটা কোনো ম্যাটার করছিল না বিকজ ভ্যাকেশনে যাওয়ার আনন্দটাই আলাদা। আর কুহু হওয়ার পর থেকে আমরা সেভাবে কোথাও ঘুরতে যাইনি, টুকটাক এদিক ওদিক গেছি, বাট 3-4 দিনের জন্য কোথাও যাইনি। তো এটা আমাদের ফার্স্ট। এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন। এখানে আমি বেসিক্যালি প্রথমবার এলাম, এর আগে কখনো আসিনি, কোথাও ট্রেনে করে সেভাবে যাওয়া হয়নি এখান থেকে আর কি। তো এটা আমার প্রথম ভিজিট ব্যাঙ্গালোর স্টেশনে। লোকজন সেরকম কিছু ছিল না। এখানে আমি কুহুকে একটু খাওয়াবো বলে রেডি করছিলাম। আর এই যে আমার মেয়ে ট্রেন আসবে বলে একদম রেডি। সারাক্ষণ ট্রলিগুলো নিয়ে ধরে থাকবে আর ওগুলোকে ঠেলে ঠেলে ফেলে দেবে, ওটাতেই ওর আনন্দ। আমাদের ট্রেন আসছে। আর হ্যাঁ, ট্রেনটার নামটা তোমরা দেখতে পারবে আগে গিয়ে। তো আমি তোমাদের বলছি, এটা সেই মোস্ট কন্ট্রোভার্সিয়াল ট্রেন, বন্দে ভারত। আমরা বন্দে ভারতে করে যাচ্ছিলাম। তো সেই বন্দে ভারত আসছে, তো একটা ভিডিও তো অবভিয়াসলি হতেই হয় আর কি। এটা আমার প্রথমবার বন্দে ভারতে ওঠা। এর আগে বললাম তো ট্রেনে সেভাবে কোথাও যাওয়া হয়নি। তো দেখা যাক ভেতরটা কেমন। ট্রেনটা তো বাইরে থেকে দেখে ভালোই লাগছে। এই যে আমরা উঠে পড়েছি। ওর বাবা বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছে। আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, ও মনে হয় এই প্রথমবার ট্রেনে চাপলো। হ্যাঁ, আমাদের সিট 5 and 6 ছিল। সিটগুলো আমরা এক্সিকিউটিভ ক্লাস কেটেছিলাম। তো সিটগুলো ব্যাপক সুন্দর ছিল, স্পেসও অনেক ছিল, যেটা নর্মাল সিটগুলোতে ওরম স্পেস থাকে না, আমাদেরটাই বেশি স্পেস ছিল। আর সিটগুলো বেশ ভালো ছিল। হ্যাঁ, আমরা খাওয়ার বুক করিনি কারণ আমাদের জার্নিটা মাত্র 2 ঘন্টার ছিল, তাই খাওয়ার বুক করিনি। তো খাওয়ার সম্বন্ধে বলতে পারবো না কেমন কি। এই যে আমার মেয়েকে এখন টাইম পাস করানো হচ্ছে, কারণ 2 ঘন্টা তো। আমার বাবা ওর সাথে একটু খেলছে। আমার মেয়ে বিশাল এনজয় করেছে। আর আমরা শুধু একটা কফি অর্ডার করেছিলাম, তো কফির সাথে এরকম একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে। কফি মেবি 20 টাকা করে নিয়েছিল। তো মোটামুটি ঠিকঠাকই ছিল, ইনস্ট্যান্ট কফি, ওরা গরম জল দিয়ে দিচ্ছিল। চাটা খেয়ে দেখাও। আহ আর আমরা কফি বা চা যাই নিই না কেন, ওরও একটা সাথে কাপ দরকার। ওই কাপটা নিয়ে ও চা খাবে। তো না দিলে সে প্রচণ্ড ঝামেলা আর কি। তো সেটাই দেয়া হয়েছে, ওইটা নিয়েও খেয়ে টেস্ট করে দেখছে আর কি। তো এর আগে তোমরা দেখলে ওটা আমের বাগান ছিল, আম চাষ হচ্ছিল। এর পরেরটা ছিল যেটা দেখাচ্ছিলাম জানলা দিয়ে, সেটা হচ্ছে তোমার নারকেল গাছ। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা মাইসোর যাচ্ছি। কিন্তু শুধু মাইসোর না, মাইসোর থেকে কিন্তু আরও একটা জায়গায় যাব। তো সেটা তোমরা পরের ব্লগগুলোতে অবশ্যই দেখতে পারবে। আমার ব্লগটা ফলো করতে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার ফলো করবে। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে। এরপরে দেখো তোমরা দেখতে পাবে হয়তো আখের ক্ষেত ছিল। আর এইটা হচ্ছে দরজাটা, দরজাটা দিয়ে ঢুকে ভেতরে এরম ছিল আর কি ভেতরটা।
আর ও তো এক জায়গায় বসে না। এই দেখো আখের ক্ষেত। কর্ণাটকাতে একটা জিনিস খুব ভালো, এখানে প্রচুর গাছ, মানে বাড়ি ঘর প্রচুর, তো ফ্ল্যাট প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু মানে গাছও প্রচুর, তাই তুমি না গ্রিনারি প্রচুর দেখতে পারবে। তো এটা একটা খুব ভালো জিনিস। চলো আমার ব্লগের সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। টাটা।